সত্যি গড়িয়াহাটের মোড় এত ফাঁকা আমি কোনোদিন দেখিনি, অলওয়েজ এখানে জ্যাম। গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে আছি রাত 1:30টার সময়। আর এই হলো ডেজার্ট কমপ্লিট ফুল। পুজোর সময় যদি রাস্তায় বেরিয়ে তোমরা কোথাও খাওয়ার জায়গা খোঁজো তাহলে এই অপশনগুলো অবশ্যই ট্রাই করতে পারো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্টস উইথ মিমি। ওয়েলকাম ব্যাক গাইজ। আজকে সানডে নাইট আমরা বেরোচ্ছি খাবার খেতে। আর শুধু আমরা আজকে একটা জায়গায় খাবার খাবো না, আর কলকাতায় রাত্রেবেলা 11টার পরে বা অ্যাকচুয়ালি এখন 12টা বাজে, 12টার পরে কোন কোন জায়গা খোলা থাকে, কোন কোন জায়গায় খাবার অ্যাভেলেবেল থাকে, কোথায় বসে খাওয়া যায় বা কোথায় টেক অ্যাওয়ে আছে, আমরা এই ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদের আজকে দেবো। তো আমরা বেরিয়ে পড়েছি এখন রাত 1টা বাজে। দেখি কি কি খাবারের দোকান খোলা রয়েছে আর কোথায় আমরা কি খেতে পারি। অনেক দিন পর আবার আমরা রাত্রেবেলা বেরিয়েছি খাবার খুঁজতে। সত্যি অনেক দিন পর আমরা বেরিয়েছি রাত্রেবেলা। এরকম রাত্রেবেলা আমরা বেরোই না সচরাচর। আর 1টা বাজে যেহেতু বুঝতেই পারছো, নর্মাল সব রেস্টুরেন্ট কিন্তু ম্যাক্সিমাম 12টা পর্যন্ত সার্ভ করে, তারপরে কিন্তু আর সার্ভ করে না। তো অ্যাকচুয়ালি রাত্রেবেলা যারা বেরোয় খেতে বা নাইট লাইফ, সেইখানে কোন কোন দোকান খোলা থাকে এটা আজকে আমরা একটু এক্সপ্লোর করব। আমরা এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা পুরোটাই ফাঁকা। এবার আমরা বাইপাসে উঠে দেখি, বাইপাসে নিশ্চয়ই লোকজন থাকবে। থাকা উচিত, পুজো আসছে, রাত্রেবেলা লোকজনের তো ভিড় বাড়বে। এখানে তো পুরো রাস্তাঘাট একদমই ফাঁকা, কোনো লোকজন নেই। আমরা জাস্ট একটু আগে দেখছিলাম যে শ্রীভূমিতে যেখানে পুজো হয় সেখানে কিন্তু অলরেডি প্রচুর ভিড় হওয়া শুরু হয়ে গেছে, লাইট টাইট জ্বলছে, একদম উৎসবের মরশুম। বাট এখানে এখনও কিন্তু একটু কম তুলনামূলকভাবে। শ্রীভূমিতে এখন থেকেই লাইন পড়ছে? লাইন না, লাইট জ্বলছে, পুরো লাইটিং করে দিয়েছে না জায়গাটা। শ্রীভূমি জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দিয়েছে পুরো রাস্তা। শ্রীভূমির আশেপাশে যত বাড়ি ঘর আছে সব জায়গা থেকে লাইটটা একদম এখন থেকেই চলছে, আমাদেরই ট্যাক্সের টাকায়। আমরা অজয়নগরের মোড় দিয়ে বাইপাসে উঠছি। এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া আছে। এবার মনে হচ্ছে নর্মাল কলকাতার রাস্তায় এসছি। এতক্ষণ মনে হচ্ছিল কোথায় চলে এসছি। এই দিক থেকে আমরা আসলে রাত্রে খুব একটা বেরোইনি। আমাদের বিজয়গড় গল্ফ গ্রিনের দিক থেকে তো আমরা রাতে আগে বেরোতামই। ওই দিকে রাস্তায় লোকজন থাকে রাত্রেবেলা। সত্যি রে, বিজয়গড় গল্ফ গ্রিন এরিয়াটায় আমরা কিন্তু রাত্রেবেলা অনেক ঘোরাফেরা করতাম। ইভেন আমি তোর বাড়িতে যাওয়া আসা করতাম। হ্যাঁ, ওইখানে রাত্রে প্রচুর লোকজন থাকে রাস্তায়। হ্যাঁ, এইদিকে আমাদের এই পাড়াটাতেই দেখলাম একদম ফাঁকা রাস্তা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি রাতের কলকাতার রাস্তা। খুব একটা যেটা আমাদের ব্লগে আগে দেখা যায়নি, এই প্রথমবারই আমরা করছি মিডনাইট ফুড ট্যুর। রাইট, কারেক্ট ওয়ার্ড। রাত্রেবেলা কিন্তু ওয়াও মোমোর আউটলেটও খোলা রয়েছে। সব জায়গায় খোলা থাকে ওয়াও মোমো রাত্রেবেলা? হ্যাঁ, আমি ওয়াও মোমো সব জায়গাতে খোলা থাকতে দেখেছি। সল্টলেকে যখন কাজ করতাম, রাত্রেবেলা যেতাম আর কি অফিসে, তখন আমি দেখেছি ওখানে ওয়াও মোমো পুরো রাতই খোলা থাকতো। এবার অন্য জায়গার আউটলেটগুলোর কথা ঠিক জানি না। অভিষিক্তারটা দেখলাম খোলা আছে, সল্টলেকেরটা যেহেতু ওটা অফিস পাড়া বলে ওটা জানতাম যে সব সময় খোলা থাকে। বাকি জায়গাগুলো ঠিক আইডিয়া নেই। আমরা এখন আছি রুবির মোড়ে। রুবি থেকে আমরা বাদিকে যাচ্ছি গড়িয়াহাটের দিকে, গড়িয়াহাট যাওয়ার রাস্তাটা দিয়ে। এই হচ্ছে রুবির মোড়। এখান থেকে আমরা নেব লেফট টার্ন। রুবি থেকে যে রাস্তাটা অ্যাকচুয়ালি গড়িয়াহাট কানেক্ট করছে, আমরা এখন ওই রাস্তাটাতে আছি। ওয়াও মোমো কিন্তু সব জায়গাতেই খোলা আছে। এটা কসবার ওয়াও মোমোটা, এটাও খোলা রয়েছে দেখছি। এটা বোসপুকুরের প্যান্ডেল। কিছু একটা করছে মনে হচ্ছে রে, ভাড় দিয়ে না তুবড়ি দিয়ে রে। তুবড়ি মনে তো তাই হলো, তুবড়ি দিয়ে প্যান্ডেল করেছে। মানে ভেতরে মশলা নেই অবভিয়াসলি, খোলটা দিয়ে মনে হয়। আমরা বিজন সেতুতে উঠে গেছি, গড়িয়াহাটে উঠবো। গড়িয়াহাটে উঠে আমরা যাব আজাদ হিন্দ ধাবায়।
রুবি থেকে কসবার দিকে আসতে অ্যাক্রোপলিস মলের সামনে যে আজাদিন ধাবাটা পড়ে ওটাও কিন্তু খোলা ছিল, তা আমরা ওটাই গেলাম না, আমরা বালিগঞ্জের আজাদিন ধাবাটাতেই আগে যেতাম রেগুলারলি, তো ওটাতেই যাব আজকে। এখন আমরা একদম গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে আছি রাত 1:30টার সময়, পুরো ফাঁকা গড়িয়াহাট। সত্যি গড়িয়াহাটের মোড় এত ফাঁকা আমি কোনোদিন দেখিনি, অলওয়েজ এখানে জ্যাম খাই, টান টান রাস্তাটা পেরিয়ে চলে এলাম। আর এটা আমাদের একটা অন্য রকমের প্রচেষ্টা, অন্য রকমের একটা ভিডিও আমরা করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন পর এত রাতে আবার বেরিয়েছি, নাইট আউট অনেক দিন পর। আগে আমরা প্রায়ই বেরোতাম না এরকম। হ্যাঁ। চলো গড়িয়াহাট মোড় থেকে আবার সোজা এগিয়ে যাচ্ছি দেশপ্রিয় পার্কের দিকে। দেশপ্রিয় পার্ক পৌঁছে গেছি। দেশপ্রিয় পার্ক দিয়ে ঢুকলাম আমরা, দেশপ্রিয় পার্কের পেছন দিয়ে যাচ্ছি আমরা, এখান থেকে কাছেই, একদম সামনে চলে এসেছি, তার কয়েকশো মিটার। এই আমরা পৌঁছে গেছি আজাদ হিন্দ ধাবায়, আজাদ হিন্দ হোটেল, এটা অ্যাকচুয়ালি ধাবা না। আমরা আজাদ হিন্দ হোটেলের সামনেই আছি এখন, ওখানে অর্ডার করে দিয়েছি। আমরা বেশি কিছু খাবো না, জাস্ট স্টার্টার খাবো, কাবাব খাবো। রেশমি কাবাব অর্ডার করা হয়েছে একটা। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে বসেও খাওয়ার যায়, মানে ভেতরে বসা অ্যাভেলেবেল আছে। আমরা বসছি না কারণ আমরা জাস্ট কাবাবই খাবো, বাইরে দাঁড়িয়ে আমরা এটা ইজিলি খেয়ে নিতে পারবো। বাইরেটা ফাঁকা রয়েছে আপাতত, তাই ভাবলাম বাইরেই দাঁড়াই, বেশ হাওয়া দিচ্ছে সুন্দর, ভালো বাইরের ওয়েদারটা কিন্তু ভেতরে এখন ভালো। গেলাম, না হলে ইউজুয়ালি আমরা এখানে আসলে ভেতরে বসেই খাই। না, ভেতরে বসে খাওয়াটা মানে যদি আমরা বেশি কিছু খেতাম, মানে রুমালি রুটি বা এইসব যদি খেতাম, তাহলে হ্যাঁ গ্রেভি আইটেম খেতাম, মানে ডিনার টাইপের কিছু করতাম, তাহলে ভেতরে বসে খাওয়াটাই ভালো হতো। কিন্তু যেহেতু আমরা সেরকম কিছু করছি না, জাস্ট ড্রাই আইটেমই খাবো, রেশমি কাবাব, হ্যাঁ, তো বাইরে দাঁড়িয়ে ইজিলি খাওয়া যেতে পারে। আমাদের কাবাব চলে এসছে, আমরা অর্ডার দিয়েছিলাম রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, সাথে পেঁয়াজ, লেবু আর চাটনি। এখানে রেশমি কাবাবটা আমরা আগেও খেয়েছিলাম, প্রচণ্ড সফট হয়, দারুণ টেস্ট হয়। হেভি। চিকেনটা কামড়ানো দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম, টানা হেঁচড়া করতে হচ্ছে না একদম, ভীষণ সফট আর বেশ টেস্টি, চটপটা, মিষ্টি মিষ্টি একদমই লাগে। তো অনেক জায়গায় মিষ্টি হয়, এখানে মিষ্টি নয়। আমরা আজাদ হিন্দ থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি, সামনেই রয়েছে শর্মা ধাবা, শর্মা ধাবা থেকে রোল খাবো, একদম মিলিটারি বেসের উল্টো দিকেই। আর এই আজাদ হিন্দ আর শর্মা ওয়ান অফ দ্য হটস্পট, রাত্রেবেলা যারা খাবার দাবার খায় তারা সবাই মোটামুটি চেনে আর আসেও এখানে, ভিড় দেখলেই বুঝতে পারবে। এখানে কিন্তু মোটামুটি ভিড় আছে। হ্যাঁ স্যার, এই ফুল
আছে আর হাফ আছে, ফুলটা 310 আর হাফ 180। আমরা শর্মা ধাবাতে অর্ডার দিয়েছি চিকেন টিক্কা রোল। চিকেন টিক্কা রোল আর মশলা থামস আপ আর সোডা সিকাঞ্জি। মশলা থামস আপই বলতে হতো। যাই হোক, এখন কিন্তু বাজে 2:09 আর এখানটা পুরো জমজমা, প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছে, ভর্তি পড়ে যায়। এখানে বাইরে দাঁড়িয়েও খাওয়ার অপশন আছে, প্লাস নিচেও নন এসি বসার জায়গা রয়েছে। আর আমরা এসছি ওপরের ফ্লোরে, এখানে এসি বসার জায়গা, এখানে বসেই খাচ্ছি আমরা। এখানে মাঝে মাঝে গান চলছে, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমরা শর্মা ধাবায় এলে এই চিকেন টিক্কা রোলটাই খাই, এটা আমাদের খুব প্রিয়। এছাড়াও এখানে বিরিয়ানি, রাইস, রুটি, নান সব রকমই অপশন অ্যাভেলেবেল আছে। আমরা কিন্তু দুটো রোল নিয়েছি, আমরা একটা রোলই হাফ হাফ করে নিয়েছি। একটা ফুল রোল 310 টাকা আর হাফ রোল বিক্রি করছে 180 টাকা। আপনি বললাম একটা ফুল রোল দাও আর কেটে দাও মাঝখান দিয়ে। বেরোচ্ছি আমরা এখান থেকে, এখন আমরা যাব জয় হিন্দ ধাবায়। আমরা বেরিয়ে গেছি শর্মা থেকে, এবার আমরা যাচ্ছি জয় হিন্দ ধাবার দিকে। আমরা কিন্তু আজকে কলকাতার যে হটস্পটগুলো রাত্রেবেলা খাওয়ারের, সেগুলো কভার করার চেষ্টা করছি। আর একদিনে তো বেশি কভার করা যায় না, পেটে তো অত জায়গা থাকে না। তো এখন আমরা দুটো জায়গায় খেয়েছি অলরেডি, আজাদ হিন্দে খেলাম, শর্মায় খেলাম, এবার যাব জয় হিন্দে। আমরা খুব বেশি খেতেও পারি না, অল্প অল্পই খাচ্ছি, তাই দেখা যাক ওখানে গিয়ে যদি কিছু খেতে পারি তো খাবো, না হলে একবার জায়গাটা ভিজিট করে কুলফি বা এরকম কিছু ডেজার্ট আইটেম ট্রাই করবো। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে কাবাব, রোল দুটো জিনিস খেলাম, ডেজার্ট কিছু খাওয়া হয়নি, একটু ডেজার্ট খাওয়া যেতে পারে। আর এই রোলটা বেশ হেভি, পেট ভরে যায়, কারণ দুখানা বড় বড় রুমালি রুটি প্লাস অনেকটা কাবাব দিয়ে তৈরি। এই যে এটা হচ্ছে পদ্মপুকুর। এই পুকুরে কি পদ্ম ফুল হয়? না, দেখি তো না। পদ্মপুকুরটা ক্রস করেই জাস্ট বাদিকে পড়বে এই জয় হিন্দ ধাবা। প্যান এশিয়া কন্টিনেন্টালের জাস্ট জয় হিন্দ ধাবায় কিন্তু 3টে ফ্লোর রয়েছে, 3টে ফ্লোরেই বসার জায়গা রয়েছে, কিন্তু আমরা খাবো আজকে বাইরে থেকে কুলফি। এখানে কুলফিটা বাইরেই একদম নিচের ফ্লোরের মেন গেটের সামনে, যেখানে টেকঅ্যাওয়ে কাউন্টার রয়েছে তার সামনে রয়েছে এই কুলফিটা। ফালুদা রোজ সিরাপ দিয়ে খাবি তো? ফালুদা রোজ সিরাপ সব দিয়ে খাবি তো? না, আমি তো দিয়েই খাবো। এই কুলফিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার, তাই এখান থেকে আজকে ডেজার্টটা ট্রাই করব, তাই এখানে দাঁড়িয়েই কুলফিটা নিচ্ছি জয় হিন্দ ধাবার সামনে। আমরা আর ওপরে উঠলাম না। জয় হিন্দ ধাবাতে চাইনিজ, ইটালিয়ান, তন্দুর সব রকম খাবারই কিন্তু অ্যাভেলেবেল আছে। আর ইউজুয়ালি আমরা এখানে আসলে ওপরে বসেই খাই, আজকে আর ওপরে উঠলাম না। আর এখানের খাবারের কোয়ান্টিটি, কোয়ালিটি আর টেস্ট কিন্তু বেশ ভালো। একটা দিতে বলেছে। ম্যাগি কেমন ম্যাগি দেওয়া কুলফি? यम्मी के
আজকে আমরা প্রথমে বেরিয়ে খেলাম স্টার্টার, তারপরে খেলাম মেন কোর্স, আর এই হলো ডেজার্ট। কমপ্লিট ফুল মিল, 3টে আলাদা আলাদা জায়গা থেকে আমরা খেলাম। কেমন হলো আজকে নাইট আউট? এবার কোথায় চলে যাচ্ছি আমরা এখন জয় হিন্দ ধাবা থেকে। এখানে কুলফিটা বেশ ভালো, কিন্তু মানে আমার তো ভালো লাগে। ও তো প্লেন কুলফি খায়, ও তো ফালুদা আর রোজ সিরাপটা দেয় না, আমার ওগুলো দিয়েই বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি ফালুদাটা খাই না, ঠান্ডা ম্যাগির মতো লাগে আমার। হ্যাঁ, সীতাভোগ। অ্যাকচুয়ালি রোজ সিরাপটা না দিলে না একটু মিষ্টিটা কম লাগে। আমার কিন্তু মিষ্টিটা খুব একটা কম লাগেনি, আমি যে নর্মাল মানে রোজ সিরাপ ছাড়া খেলাম, আমার একদমই মিষ্টিটা কম লাগে। মানে ওটা নর্মাল দুধের যে রাবড়ির মিষ্টিটা ওরকম টাইপের লাগে অ্যাকচুয়ালি, আর না হলে আমি রোজ সিরাপটা দিয়ে খাই, ওটা একটু হালকা মিষ্টিটা বেশি লাগে। ভালোই খাওয়া দাওয়া হলো আজকে, সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। প্রথমে কাবাব খেলাম, তারপরে আমরা কাবাব দেওয়া রোল খেলাম, যেটা একটা ফুল মিলের মতোই ছিল, পুরো পেটটা ভরিয়ে দিল। আর লাস্টে একটু ইচ্ছে করছিল ডেজার্টটাও এখান থেকে ভালো খাওয়া দাওয়া হয়ে গেল। সাথে ড্রিঙ্কও কিছু খাওয়া হয়েছে, মশালা কোল্ড ড্রিঙ্ক আর সোডা সিকাঞ্জি। পুজোর সময় যদি রাস্তায় বেরিয়ে তোমরা কোথাও খাওয়ার জায়গা খোঁজো, তাহলে এই অপশনগুলো অবশ্যই ট্রাই করতে পারো। আর কোনো জায়গায় খাবারের মানে যেহেতু রেস্টুরেন্টগুলোতে খুব ভিড় থাকে, তো এই সব জায়গায় রাস্তায় দাঁড়িয়েও তোমরা খেয়ে নিতে পারবে। এক্স্যাক্টলি, কারণ রেস্টুরেন্টে লাইন থাকে প্রচুর বড়, 1.5-2 ঘন্টা দাঁড়াতে হয় লাইনের জন্য। তো সেটার জন্যই আমাদের এই ভিডিওটা করা, যে যেখানে তোমরা বাইরে দাঁড়িয়েও খাবারটা নিয়ে টেক অ্যাওয়ে অ্যাজ আ প্লেটে তোমরা খেয়ে নিতে পারবে। যেমন তোমরা আজাদিন ধাবার সামনে দেখলে ওরা প্লেটে করেই কিন্তু সার্ভ করেছিল, ওদেরকে বলা সব জায়গাতেই বললে ওরা প্লেটে করেই সার্ভ করে। আমরা দাঁড়িয়েও বাইরে প্রচুর জায়গায় খেয়েছি এখানে এইসব রেস্টুরেন্টগুলো, প্লাস বসেও তো ভেতরে খাওয়ার জায়গা আছে। আর এই মানে এই 3টেই ম্যাডক স্কোয়ারের খুব একদমই আশেপাশেই, তো ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, সাউথের দিকে পুজোর যেমন একটা ভর কেন্দ্র থাকে না, সেটা যেমন ম্যাডক স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, এই 3টে জায়গায় কিন্তু এগুলোর আশেপাশে চত্বরেই একদম তোমরা ইজিলি এখান থেকে চলে আসতে পারবে, টেক অ্যাওয়ে নিয়ে খাবার খেয়ে নিতে পারবে, আর খুব তাড়াতাড়ি দিয়েও দেয় ওরা। বহু বছর পরে এরকম আমরা একটু নাইট আউট করলাম। অনেক বছর আমরা এরকম বেরোইনি রাত্রেবেলা। আগে আমরা হামেশাই এরকম খাবার খেতে বেরোতাম রাত্রেবেলা, এদিক ওদিক ঘুরতাম, রাস্তায় বেকার ঘুরতাম, ঘুরে বাড়ি ঢুকে যেতাম। অনেক দিন পর বেরোলাম, বেশ মজা লাগলো অনেক দিন পর বেরিয়ে, মাইন্ডটাও রিফ্রেশ হয়ে গেল। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। একটা নতুন কিছু আমরা ট্রাই করলাম, আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক অপশন নিয়ে আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি। তো তোমাদের যদি এর নেক্সট পার্ট বা নেক্সট যদি আরও কোনো জায়গা সম্বন্ধে তোমরা জানতে চাও, যে আর কোন কোন জায়গা রাত্রেবেলা অ্যাভেলেবেল থাকে যেখানে ভালো খাবার দাবার পাওয়া যায়, তো আমরা কিন্তু সেই ব্লগগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা শুধু কমেন্ট করে আমাদের জানাও। তো চলো, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মোমেন্টস উইথ মিমি। টাটা, গুড বাই নাইট। বাই, গুড নাইট।